অবাধ ব্যবহারের সমাজকে বিশৃঙ্খলার পর্যায়ে সেই পর্যায়ে দাঁড়িয়ে সমাজের মধ্যে হচ্ছে অপরাধী রাজ্য আর আসলে সাম্রাজ্য মাননীয় নিয়ন্ত্রণ সবাই জানাই স্বাগত চলছে নির্বাচনী বিষয় তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে সমীক্ষার মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্ট হয়ে যাবে আজকের বিষয়কে আমরা পাঁচটি সংযোগ করতে পারি বলতে বলছে এমন একটি যাদের সংরক্ষণ এবং আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয় মোবাইলকে সামনে তুলে মাধ্যম সফটওয়্যার অ্যাপ ইত্যাদি অন্তর্ভুক্ত মাধ্যমের অবাধ ব্যবহার হল বাদ ভাঙা যা কোনো নিয়ন্ত্রণ নীতি বা বাধা ছাড়াই সবার অবাধ ব্যবহার করতে বোঝাচ্ছি প্রযুক্তি ব্যবহারের সীমা লঙ্ঘন করা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর ছড়ানো অনলাইনে বিষাক্ত বা উস্কানিমূলক পোস্ট দেওয়া ও নিরাপত্তা বৃদ্ধি করে অপ্রত্যাশিত তথ্য শেয়ার করা সমাজ হচ্ছে মানুষের একটি সংযুক্ত গোষ্ঠী যেখানে তারা নিয়ম সম্পর্কের মাধ্যমে পরস্পর সঙ্গে বসবাস করে সামাজিক অবস্থান বলতে বোঝায় সমাজে বিশৃঙ্খলা ভয় সংঘাত বৃদ্ধি এবং নিরাপত্তাহীনতার পরিবেশ ভুয়া খবর বিদ্বেষপূর্ণ বক্তব্য বা গুরুত্বের সমাজে উত্তেজনার সৃষ্টি এগুলো সামাজিক অস্থিরতার উদাহরণ প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে যখন অস্থিরতা বাড়তে থাকে তখন আমরা বলতে পারি সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে আজ আমি আমার দল যেটা যেমন তা হলো মানসিক সম্পর্কের দুর্বলতা ও সামাজিক বিচ্ছিন্নতা দ্বিতীয়ত খবরের ছড়ানো তৃতীয়ত সাইবার এবং সবশেষে নৈতিক অবক্ষয় মানবিক স্বাস্থ্য এবং গোপনীয়তা ও ব্যক্তিগত নিরাপত্তার অভাব আমাদের জীবনে নিয়ে এসেছে তবে যখন এটি অবাধ ব্যবহারের আওতায় চলে যায় তখন এর নেতিবাচক প্রভাব সমাজে বিভিন্ন অস্থিরতার মাত্রা বৃদ্ধি করে আজকের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অসংখ্য ভুয়া খবর এবং বিদেশগত বক্তব্য ছড়ানোর মাধ্যমে সামাজিক শান্তি হচ্ছে হোয়াইট হাউস রিপোর্ট 1998 যে তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহারে ফেসবুক টুইটার ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো গুজব ছড়ানোর জন্য অধিকত ব্যবহৃত হচ্ছে যখন কোনো নিয়ন্ত্রণ বা যাচাই ছাড়াই যে কোনো তথ্য করা যায় তখন সমাজে বিভ্রান্তি ও স্বাভাবিক নয় বিরোধী বাক্য আশা করি বিভ্রান্তি দেবে বর্তমান সময় ছিল গেছে ভয়াবহ গুজব হিংসাত্মক বক্তব্য ও বিভ্রান্তি ছড়ানো গুজবের ধারণা ব্যবহার কতটা হলে ভারতের হায়দ্রাবাদের শিশু অপহরণকারী সন্ধানী হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন আইটি ইঞ্জিনিয়ারকে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনা হলে তথ্যপ্রযুক্তির অভাব ব্যবহার অর্থাৎ কিভাবে এখন সামাজিক অস্থিরতার সৃষ্টি করতে পারে এমনকি করতে পারে যার পরিণাম এখন বাংলাদেশ বলা হচ্ছে বাংলাদেশের প্রায় অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারী ফাইবার হয়েছে যার ক্ষেত্রে এই হার পুরুষের তুলনায় নারীদের কয়েক গুণ বেশি বেড়েছে এই যদি হয় তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার কর তাহলে আমার কোন অর্থটা সমর্থন করছে তা আমার কোনো প্রবলেম নয় মাননীয় বিগত প্রতিপক্ষ ব্যবহারকারীর মানসিকতা দোষ দেবে লক্ষ্য করে বিগত প্রতিপক্ষ আসলে এমনই ক্ষেত্রে রয়েছে যেখানে একদিকে সচেতন থাকে আর অন্যদিকে অপরাধ বের হয় মাননীয় কোনো শিশু যে ইন্টারনেটে খারাপ কিছু দেখে তাহলে তার মানসিক বিঘ্নের জন্য তাকে সম্পর্ক যায় না প্রশ্ন হলো কেন সে অবাধ ব্যবহার পথ নিজে মুক্ত করে রেখেছে তখন আশা করি উত্তর দিয়ে দেবে মাননীয় আমরা বলছি খারাপ আমরা বলছি এই অবাধ অনেকগুলো ব্যবহারে সমাজে নামে আছে অপরাধ কালো ছায়া যখন লাগান তখন তার অন্যের জীবন নয় বরং বেকারের বিভ্রান্তি বিদেশ আর বিশৃঙ্খলা জ্বালানি সুতরাং তার সমস্ত প্রশ্নগুলার আমরা অবলম্বন করবো নাকি করে করবো ধন্যবাদ সবাই মাধ্যমে সমাজকে বৃদ্ধিশীল করে বরং রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক বৈষম্য দারিদ্রতা
অর্থনৈতিক নিয়ন্ত্রণ ছাড়া রাজনীতি হয়। সামাজিক অস্থিরতা, সামাজিক বিভ্রান্তি, সংঘর্ষ, অনিশ্চয়তা, ভুল তথ্য থেকে সৃষ্ট উত্তেজনা, মতবিরোধ বা সামাজিক ভারসাম্য ভঙ্গের ইত্যাদিকে সামাজিক অস্থিরতা বলা হয়। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। এই ধারণাটি সম্পূর্ণ এক দেশে এবং বাস্তবতার বিপরীত অবস্থান করে। বরঞ্চ আজকের এই তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে সামাজিক স্থিতিশীলতা, ন্যায় বিচার, স্বচ্ছতা নিশ্চিত করে জনগণকে ক্ষমতায়িত করছে। উদাহরণস্বরূপ ফেসবুক, টুইটার বা অনলাইন পিটিশন মানুষের মত প্রকাশের স্বাধীন মাধ্যম হয়ে উঠেছে। উন্নয়নমূলক মন্তব্য বা সামাজিক সমস্যার দ্রুত সমাধানে জনসম্পৃক্ততা বাড়ছে। মানুষ সম্প্রতি বিশ্বব্যাপী রিপোর্ট অনুযায়ী ডিজিটাল অংশগ্রহণ বাড়লে সামাজিক সুস্থতা বৃদ্ধি পায় এবং দ্বন্দ্ব কমে আসে। তথ্যসূত্র রয়্যাল ডিবিসি। কৃষকদের রিপোর্ট বলে দিচ্ছে সামাজিক তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক সুস্থতা বৃদ্ধি করে, সেখানে আপনারা কিভাবে সেটিকে অস্বীকার করতে পারছেন? শুধু তাই নয়, 2023 সালের সমীক্ষায় দেখা গেছে 65% তরুণ ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সামাজিক সচেতনতা অর্জন করছে। তথ্যসূত্র PIC 2023। তারা অস্থির হয় না, বরং তা যুক্তি দিয়ে সমাধানের পথ খুঁজে বেড়ায়। আমাদের মানুষ অন্যায়ের শিকার হলেও প্রতিবাদ করতে পারবে না। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আছে বলে মানুষ ফেসবুকে লাইভ, মোবাইলের ক্যামেরা, অনলাইনে নিউজ বার্তায় দুর্নীতি, সামাজিক সহিংসতার বিরুদ্ধে প্রকাশ করতে পারছে। এটি সামাজিক অস্থিরতা বলে না, বরঞ্চ সামাজিক ন্যায় বিচারের দাবিতে গণতন্ত্র বলে। মানুষ সম্পর্কে ওসিডের রিপোর্ট বলছে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল কর্মস্থানে যুক্ত তরুণদের মধ্যে অপরাধী জড়ানোর হার 60% কম। এবার আসি বেকারত্ব, যা কিনা সামাজিক অস্থিরতার মূল কারণ হিসেবে গণ্য করা হয়। ই-কমার্স, অনলাইন স্ট্রিমিং, ডিজিটাল ব্যাংকিং এগুলো সেই বেকারত্বকে কমিয়ে দিচ্ছে। তখন যে প্রযুক্তি অতিরিক্ত কারণকে কমিয়ে দিতে সক্ষম, সেই প্রযুক্তিকে আপনারা কিনা প্রতিরোধের কারণ হিসেবে দেখছেন, তা আমার বক্তব্যে নেই। প্রতিপক্ষদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। তখন তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার যদি সামাজিক অস্থিরতার কারণে, তবে কিভাবে 25টা মিনিট থেকে বাংলাদেশ আর বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক যাত্রা প্রতিপক্ষের প্রশ্ন আশা করি উত্তর দিয়ে যাবেন। মানুষ সম্প্রতি আগে তথ্য ছিল আমাদের গোপন অস্ত্র, কিন্তু এখন ওপেন ডেটা, অনলাইন পিটিশন, ডিজিটাল ভোটিং মানুষকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করছে। ওয়ার্ল্ড ব্যাংকের ডিজিটাল ইনক্লুশন রিপোর্ট বলছে যে দেশে ডিজিটাল অংশগ্রহণ বেশি, সেখানে সামাজিক বিক্ষোভের হার 43% কম। তাই না, সেদিকে একজন সমাজবিজ্ঞানী তিনি স্বয়ং স্বীকার করেছেন যেখানে তথ্যের স্বাধীনতা থাকে সেখানে সংঘাত হয়, বোধগম্যতা সৃষ্টি হয়। তথ্যযুদ্ধ নিয়ন্ত্রিত সামাজিক সমাজবিজ্ঞানী নিজেই স্বীকার করে নিচ্ছে তথ্যের স্বাধীনতা বোধগম্যতা সৃষ্টি করে, সেখানে আবার কিছু প্রতিপক্ষতা অস্বীকার করছেন। প্রতিপক্ষদল থিওরি ভিত্তিক, অর্থাৎ তথ্য প্রযুক্তি সমাজকে সংখ্যাত্মক নয় বরং জ্ঞান ভিত্তিক করে। আইটি টেকনোলজি 2024 এর মধ্যে টেকনোলজি স্পেস ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ প্রযুক্তি সংখ্যাকে নয় তথ্য প্রযুক্তির গতিতে পৌঁছে দেয়। তাই মানুষ সংখ্যা করার অপেক্ষা রাখছে না। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সমাজে অস্থিরতা নয় বরং স্থিতিশীলতা বয়ে আনে। ধন্যবাদ মানুষ সম্পর্কে ধন্যবাদ। রাষ্ট্রভাষার তত্ত্বে যিনি এখন তোমার আত্মমাত্রার একটি মানবীয় মডেল, আজ আমরা অতীত অপেক্ষায় আছি কবে আর্থিক হবে, কবে উন্নয়ন হবে সমাজের রক্তিম সূর্য। মানবীয় মডেল, আজ আমরা অতীত অপেক্ষায় বসে আছি কবে আর্থিক হবে, কবে উন্নয়ন হবে সমাজের রক্তিম সূর্য। কিন্তু মানবীয় মডেল অতি দুঃখের সাথে বলতে হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার প্রযুক্তি দিচ্ছে না আমাদের সমাজের রক্তিম সূর্যকে। মানবীয় মডেল বিবেচনার মডেলই ভুল। সবাইকে জানাই স্বাগত সম্ভাষণ। বিতর্ক চলছে নির্ধারিত বিষয় তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক স্থিরতা বাড়িয়ে দিচ্ছে। বিজ্ঞাপন হিসেবে মানবীয় লক্ষ্য করে মানবীয় মডেল আজকে প্রতিপক্ষ বলে তথ্য প্রযুক্তি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা মানি। কিন্তু মানবীয় মডেল যখনই তথ্য প্রযুক্তির সাথে অবাধ ব্যবহার হয়েছে তখনই কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে আবার আজকের বিতর্কের অবাধ ব্যবহার সবচেয়ে
ঐতিহ্য 2023 তথ্য অনুযায়ী তরুণদের মধ্যে 40% তথ্য প্রযুক্তিতে আসক্তি শিকার। বাস্তবে তথ্য প্রযুক্তির জীবনে বাস্তব জীবনে তথ্য প্রযুক্তি যোগাযোগ একাকিত্ব মানসিক চাপ কমিয়ে দিচ্ছে। যখন তথ্য প্রযুক্তি অবাধ ব্যবহার হয় তখন আমরা দেখতে পাই বিবিসি নিউজ 2023 এর প্রতিবেদনে জানা যায় দক্ষিণ এশিয়ায় অনলাইন গুজবের কারণে 50টিরও বেশি সহিংসতা দেখা গিয়েছে, যা কিনা সমাজের দ্বন্দ্ব সংঘাত মারামারির সৃষ্টি করছে। তথ্য প্রযুক্তি অভিব্যক্তির প্ল্যাটফর্ম হলেও তার ঘৃণার জায়গায় পরিণত হচ্ছে। ফেসবুক ট্রান্সপারেন্সি রিপোর্ট 2023 অনুযায়ী প্রতি মাসে 30 মিলিয়ন হেট কমেন্ট করা হয়, যা সমাজের বিকৃত মানুষ তৈরি করে ও সমাজের বিশৃঙ্খলা বাড়ায়। খেয়াল করুন মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তি অবাধ ব্যবহার সত্য মিথ্যা সীমা মুছে দিচ্ছে। 2024 এর প্রতিবেদনে জানা যায় প্রায় 68% মানুষ এখন অনলাইন কন্টেন্টে আস্থা হারিয়েছে। অবিশ্বাস বাড়লে সমাজে নিরাপত্তাহীনতা ও সন্দেহ জন্ম নেয়, যা কিনা নিঃসন্দেহে সামাজিক অস্থিরতা বৃদ্ধি করছে। কর্তৃপক্ষ লক্ষ্য করুন, তরুণ প্রজন্ম সমাজের ভবিষ্যৎ, কিন্তু প্রযুক্তির অবাধ ব্যবহার তাদের মনন নষ্ট করছে। র্যাব সাইবার উইক 2024 এর তথ্য অনুযায়ী 5000-এরও অধিক জন সাইবার অপরাধের সাথে যুক্ত। এর ফলে সমাজে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। তথ্য প্রযুক্তি অবাধ ব্যবহারের ফলে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা হ্রাস পাচ্ছে। 40টি দেশের নাগরিকদের উপর প্রতিনিয়ত নজরদারি করা হচ্ছে। এতে প্রায় দেখা যায় গোপন তথ্য ভাইরাল হয়ে যায়। এতে সমাজের মানুষের আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা কখনোই সমাজে শান্তি হয়ে আনে না, বরং সমাজে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। সেখানে প্রযুক্তির অবাধ ব্যবহার পারিবারিক বন্ধনও দুর্বল করবে। যেখানে পরিবার তো সমাজের একটি মূল ভিত্তি। হার্ভার্ড ফ্যামিলি স্টাডি 2023 এর তথ্য অনুযায়ী প্রায় 72% পরিবারে মোবাইল ব্যবহারের কারণে যোগাযোগ কমেছে। এতে ভালোবাসার সময় পারস্পরিক বোঝাপড়া হারাচ্ছে, যা সমাজকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। যমুনা টিভি বিশ্ব রিপোর্ট 2025 এর রিপোর্টে জানা যায় নীল ছবি তৈরি ও প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে 20টি আধুনিক দম্পতি। বিভিন্ন রুচির গোষ্ঠীর ভিডিও বানিয়ে ওয়েবসাইটে আপলোড দিত এই দম্পতি। গত 1.5 বছর ধরে প্রায় তারা অর্ধকোটির মতো টাকা উপার্জন করেছে। লক্ষ্য করুন, কর্তৃপক্ষ তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে আজ বাংলাদেশে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। আমাদের সমাজকে অন্ধকার গভীরের দিকে ঠেলে দিচ্ছে এইসব ঘটনা, অর্থাৎ তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, অবাধ ব্যবহারের নেশায় নির্ধারিত বয়সের আগে সাধারণদের মিথ্যা পরিচয় দিয়ে ফেসবুকে ঢুকে পড়ছে কিশোররা। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে আমাদের এই প্রজন্ম। তারা বিভিন্ন সাইবার টেকনিকে ব্রুসাইট ব্রাউজ করছে, সবকিছু মিলিয়ে নেতৃত্ব ক্ষমতাহীন দায়িত্ব জ্ঞাহীন এবং বাস্তবতার বাইরে গিয়ে তৈরি হচ্ছে অনেক স্বপ্নময় জীবনের দেশে আসক্ত একজন নতুন প্রজন্ম। তথ্যসূত্র 4 নভেম্বর 2017 মুক্ত চিন্তা। এমন পরিস্থিতির জন্য কে দায়ী? কর্তৃপক্ষ। এর জন্য একমাত্র দায়ী তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার। লক্ষ্য করুন, কর্তৃপক্ষ আরটিভি 24 মার্চ 2025 এর রিপোর্ট অনুযায়ী জানা যায় একটি ছেলে ভিডিও গেমস খেলতে বাধা দেওয়ায় নামাজে ছাত্র অবস্থায় সে তার বাবাকে হত্যা করে। আজকে আমাদের সমাজ কোথায় গিয়ে পৌঁছলে একটি ছেলে তার বাবাকে হত্যা করতে পারে? একবার ভালো তখন তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আমাদের সমাজকে চূর্ণ করে দিচ্ছে। এখন অবশ্যই আপনারা বুঝতে পারছেন তথ্য প্রযুক্তি আসলে অবাধ ব্যবহারটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। আমাদের সমাজে এখন বহু মানুষ আছে যারা রাতের পর রাত নিজের আলোতে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, যা আমাদের জন্য ব্যর্থতা ছাড়া কিছুই নয়। কর্তৃপক্ষ তাই বাস্তবতাকে মেনে নিয়ে স্বীকার করুন তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ মাননীয় মডারেটর। যখন চিঠি পৌঁছাতে লাগতো মাস, খবর ছড়াতে লাগতো বছর, কারণ তাই প্রতিবাদ করতো কিন্তু আজ এক ক্লিকেই পৌঁছে যায় সত্যের আলো, এক মুহূর্তেই ছড়িয়ে পড়ে মানবতার বার্তা, এক ক্লিকেই নির্মাত্র আবদ্ধ সব সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে। মাননীয় সভাপতি, শিক্ষা ও সচেতনতার প্রসার সমাজকে স্থিতিশীল করে। শিক্ষা মাধ্যমে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করে, আর এই জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে আজ তথ্য প্রযুক্তি অবদান রয়েছে। লক্ষ্য করুন, অনেক শিক্ষক প্ল্যাটফর্ম খানাগার 18 কোটিরও শিক্ষার্থী 50-এরও বেশি ভাষায় বিনামূল্যে শিক্ষাদান করছে। তথ্যসূত্র খানাগারের অফিসিয়াল রিপোর্ট 2024। এছাড়াও ভারতের রাজস্থানে ডিজিটাল স্কুল অন হুইলস প্রকল্পের আওতায় বিশেষ স্কুলের দেখেন তারাও পাচ্ছে শিক্ষার আলো। নিয়মিত এক প্রতিবেদনে বলা হয় যেখানে স্কুল পৌঁছতে পারে সেখানে তথ্য প্রযুক্তি শিক্ষকদের পৌঁছায়। এই যে জ্ঞান আলো ছড়ানো, তার সবই সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে। সভাপতি, একসময় গ্রামীণ
স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণের বাধা ছিল দূরত্ব। কিন্তু আজ তথ্য প্রযুক্তি খুলে দিচ্ছে আকাশ সমান সম্ভাবনা। আজ গ্রামীণ ও শহুরে শিক্ষার্থী শিক্ষার সমান সুযোগ পাচ্ছে। তবে প্রশ্ন করি, যে প্রযুক্তি বিভেদ দূর করে সমতা আনে, সে প্রযুক্তি কিভাবে সামাজিক অস্থিরতার কারণ হয়? মানে সভাপতি যখন করোনার নিস্তব্ধ পরিস্থিতি ছিল তখন থেকে থাকে শিক্ষা। বাংলাদেশের 82% শিক্ষার্থী অর্থাৎ প্রায় 4 কোটিরও বেশি শিক্ষার্থী তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষাগ্রহণ করছে। তথ্যসূত্র ডেইলি স্টার 2023। লোকবিজ্ঞান সভাপতি বাংলাদেশের বিদ্যালয় শিক্ষার অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার হার বেড়েছে 30%, আর সেবার হার কমেছে 18%। দ্বিতীয় প্রতিপক্ষ আজ তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আছে বলেই শিক্ষার্থীরা শিখতে পারছে, সচেতন হতে পারছে, যার ফলে তারা কোনো বিশ্বাসরা আর সংখ্যা এড়িয়ে চলে। এভাবেই তথ্য প্রযুক্তি জ্ঞান প্রসারের মাধ্যমে সমাজ স্থিতিশীল পরিবর্তন করছে। দ্বিতীয় প্রতিপক্ষ তাকে অস্থিরতার কারণ হিসেবে দায়ী করে, প্রশ্নই ওঠে না। মানে সভাপতি আন্তর্জাতিক প্রেক্ষাপটে থেকে লক্ষ্য করে দেখা যায় এস্তোনিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এই 3 দেশেই তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফলাফল তারা বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ সমাজে বসবাস করছে। তথ্যসূত্র গ্লোবাল প্রেস ইন্ডেক্স 2024। প্রতিপক্ষ এটি কি প্রমাণ হয় না তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক স্থিতিশীলতা বয়ে আনে? প্রতিপক্ষ আপনারা বহু সংখ্যা দেখিয়েছেন যে কিভাবে প্রযুক্তির কবলে পড়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। কিন্তু আমরা বলি প্রযুক্তি সামাজিক অস্থিরতা তখনই সৃষ্টি হয় যখন প্রযুক্তির অপব্যবহার হয়, অবাধ ব্যবহার হয়। প্রতিপক্ষ অপব্যবহার ও অবাধ ব্যবহার কখনোই এক হতে পারে না। অবাধ ব্যবহার হল সেটি যা নতুন সীমাহীন ব্যবহার, যেখানে কোনো খারাপ উদ্দেশ্য বিবেচনা হয় না, শুধু সীমাহীন উদ্দেশ্য। আর অপব্যবহার হল সেই ব্যবহার যা ভুলভাবে, অনৈতিকভাবে বা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যা নিয়ন্ত্রিত হলেও খারাপ ও অন্যায় উদ্দেশ্যকে নির্দেশ করে। কিন্তু প্রতিপক্ষ বিতর্কের বিষয় বলা হয়েছে অবাধ ব্যবহারের কথা, অপব্যবহার নয়। এছাড়াও আজ এগুলো অন্যায় প্রতিরোধের জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করি। একজন মানুষ অন্যায়ের শিকার হলে একদিন বা এক ফোনে সাহায্য পায়। উদাহরণস্বরূপ 999 কম্পিউটার চালু হওয়ার পর প্রতি বছর প্রায় 25 লক্ষ নাগরিক অন্যায় প্রতিরোধ করতে পারছে এই মাধ্যমে। লোককল্যাণ সভাপতি সিসিটিভি আর সিডি প্রজেক্ট এর ফলে অপরাধ সংঘটিত হওয়ার পর 24 ঘন্টার মধ্যে অপরাধ শনাক্তের হার বেড়েছে 70%। রিসার্চে প্রতিপক্ষ সিসিটিভির সার্বক্ষণিক সেবা দেওয়া হয়, তাই ব্যবহারও অবাধ। তাই এটি অত্যন্ত স্পষ্ট হয় যে অবাধ ব্যবহারের ফলে সামাজিক স্থিতিশীলতার সৃষ্টি হয়, অস্থিরতা না। কারণ সভাপতি অস্থিরতা কখন বৃদ্ধি হয়? যখন মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন থাকে। আজকে তথ্য প্রযুক্তি সেই বিচ্ছিন্নতা তৈরি করছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো মানুষকে কাছে এনেছে, এক গ্রামের মানুষকে অন্য গ্রামে, এক শহরের মানুষকে অন্য শহরে, কিংবা এক দেশের মানুষকে অন্য দেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করছে। ফলাফল ভালো সম্পর্ক, পারিবারিক বন্ধন, সামাজিক সম্পর্ক আছে। যোগাযোগ করছে অবিশ্বাস, হিংসা, মানুষের অস্থিরতা আসার প্রশ্নই ওঠে না। লোককল্যাণ সভাপতি ওয়ার্ল্ড আইসিটি ফর জবস রিপোর্ট 2003 তথ্য মতে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান প্রযুক্তির হতাশা ও সামাজিক অস্থিরতা পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রকল্পের মাধ্যমে 40 মিলিয়নেরও বেশি মানুষ সরকারি সেবা পাচ্ছে। যখন সরকার ও জনগণের মধ্যে বিশ্বাস গড়ে ওঠে তখন সমাজে অস্থিরতা না স্থিতিশীলতা এগিয়ে আসে। প্রতিপক্ষ এই উদাহরণগুলো প্রমাণ করে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক স্থিতিশীলতা বয়ে আনে। তাই বলার অপেক্ষা রাখে না, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে না, বরং জ্ঞান ও উন্নয়ন প্রসারের মাধ্যমে সমাজকে স্থিতিশীল করছে। ধন্যবাদ নারীদের সভাপতি, ধন্যবাদ সবাইকে। সাতসকালে ঘুম থেকে উঠে অ্যান্ড্রয়েড ফোনে কি যেন খুঁজছে দেখি খোকা। প্রশ্ন নাকি আজকাল পরীক্ষার আগেই বেড়ে মোবাইল ফোনে। তাই তো বলি ওরা কেন বলে দেশ এগিয়ে যাচ্ছে অনিয়ন্ত্রিত আলোড়নে। মাননীয় মনিটর আজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে গিয়ে যখন অবাধ ব্যবহার আসে তখন তথ্য প্রযুক্তির ফাঁদে সে স্বপ্নগুলো বাঁধে। মাননীয় মনিটর বিজ্ঞ বিচারক মন্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং যারা শুনছেন সকলকে জানাই সাধু সম্ভাষণ। বিতর্ক চলছে নির্ধারিত বিষয় তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। বাস্তবতার প্রেক্ষাপটে পক্ষে বলছে মাননীয় মনিটর বিজ্ঞ প্রতিপক্ষ শুরুতেই লক্ষ্য করুন আজ সামাজিক অস্থিরতার পিছনে অনেকগুলো কারণ থাকতেই পারে, তা আমরা অস্বীকার করছি না। কিন্তু আজকের বিষয় যেহেতু কোনো ইউটিউবে নেই, তাই আমাদের দলীয় অবস্থানগুলো অন্যান্য কারণের ন্যায় সামাজিক অবাধ ব্যবহার সামাজিক
এই জঘন্যতম অপরাধ প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে মসৃণ হয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পিছিয়ে সহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় আমরা দেখেছি প্রশ্ন ফাঁসের ঘটনা, যেখানে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার হয়েছে, যার প্রমাণ পাওয়া যায় ঢাকা ট্রিবিউন 18/24 একটি প্রতিবেদন অনুসারে, যেখানে বলা হয়েছে সরকারি চাকরি পরীক্ষায় ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও গুজব রোধে CND 17টি ফেসবুক গ্রুপ ও পেজকে শনাক্ত করেছে। এই পরিস্থিতি কি অর্থ বহন করে বিগত এক শ্রেণীর মানুষ যেখানে বেআইনিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে আরেক শ্রেণীর মানুষ যেখানে মেধা ও পরিশ্রমে এগোনোর চেষ্টা করছে, তারা বারবার বঞ্চিত হচ্ছে। বিগত মানুষের মনে করেন এই ধরনের বৈষম্য সামাজিক তৈরি করে, যেখানে বিশৃঙ্খলা বাড়িয়ে তোলে সমাজে। তাহলে বিপক্ষ প্রশ্ন রয়ে যায়, কেন এই অবাধ ব্যবহার যা দুষ্কৃতিকারীদের হাতে শক্তি যোগাচ্ছে, কেন তারা লাগাতার মাননীয় মনে করুন? আমরা দেখছি যে এই তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের সুফলে আমরা যারা সোশ্যাল ব্যাংকিং নিয়ে গর্ববোধ করতাম, আনন্দ বোধ করতাম, ঠিক সেই আমরাই আজ অনিরাপদ ভয়ে রয়ে গেছি, যেখানে আমাদের টাকা আত্মসাৎ হয়ে গেল কিনা এই ভয়ে আমরা জীবন কাটাচ্ছি। সিকিউরিটি ম্যাগাজিন অনুসারে প্রতি 39 সেকেন্ডে বলা হয়েছে যে মানুষের একই আক্রমণ নিয়ে ভয় থাকে। শুধু তাই নয়, কর্তৃপক্ষ সেখানে বলা হয়েছে আমেরিকান ফক্স নিউজের একটি প্রতিবেদন অনুসারে আমেরিকানদের আজ সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে টাকা আত্মসাৎ হয় কিনা হ্যাকারদের আক্রমণে। মনে করেন মানুষদের যে গোপনীয়তা, যাকে বলা হয় প্রাইভেসি, তাও আজ এই অবাধ ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে কর্তৃপক্ষ সামাজিক স্থিরতা কোথায় খুঁজে পাচ্ছে তা আমাদের বোধগম্য হচ্ছে না। মাননীয় মনে করেন আমরা দেখতে পাচ্ছি কোনো যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে তাকে বিকৃত করে সমাজের বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সমাজের স্থিরতা খুব সহজেই নষ্ট হয়ে পড়ছে। কর্তৃপক্ষ মাননীয় মনে করেন time.com ইনস্টিটিউটের মধ্যে বলা হয়েছে যে পুরো পৃথিবীতে তরুণীরা যে আত্মহত্যা করে তার প্রায় 66% আত্মহত্যার কারণ হলো অবাধভাবে ছবিগুলো আপলোড হয়ে যাওয়া। মনে করেন কর্তৃপক্ষ এই বিকৃত ছবিগুলোকে কেন উন্মুক্তভাবে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, একাধিক কেন হ্যাকিং করার জন্য মুক্ত প্ল্যাটফর্ম খুলে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ এই অবাধ ব্যবহারে কি প্রয়োজন? মাননীয় মনে করুন বাস্তবতার ভয়ানক চিত্র লক্ষ্য করুন। 11/2023 যোগাযোগ পত্রিকা অনুসারে ঢাকা ক্যাম্পাসে জড়িয়ে পড়ে কয়েকজন কিশোর। টিকটক লাইভে এসে অশ্লীল ভাষায় চ্যালেঞ্জ করে মারে অপরিচিত কিশোর গ্যাংয়ের নামে। মাননীয় মনে করুন এই তথ্য প্রযুক্তির কারণে আজ এই কিশোর অপরাধও সুযোগ পাচ্ছে বিস্তৃত হওয়ার। এই অপরাধের সাম্রাজ্যকে বিস্তৃত করছে এই তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার। মাননীয় মনে করুন কর্তৃপক্ষের প্রথম কথা বলে গেলেন ফ্রিল্যান্সিংয়ের কথা। কর্তৃপক্ষ ফ্রিল্যান্সিং কিভাবে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার হয় তা আমাদের কর্তৃপক্ষ হয় না। স্বাভাবিক ব্যবহার এবং অবাধ ব্যবহারকে গুলিয়ে ফেলছেন। মাননীয় মনে করুন 23 মার্চ 2024 সকালে একটি প্রতিবেদন বলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবার অন্য পরিবারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি এবং অসভ্য ভাষায় কিছু লিখে, যার ফলে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মারা যায় এক ব্যক্তি। কর্তৃপক্ষ আর যদি অসভ্য ভাষা প্রয়োগ তথ্যপ্রযুক্তিতে বাধা দেওয়া হতো তাহলে এই দ্বন্দ্ব বিচ্ছিন্ন হতো না। কর্তৃপক্ষ কি প্রয়োজন এই অবাধ ব্যবহারের? মাননীয় মনে করুন আমরা এমন সমাজে দাঁড়িয়ে আছি যেখানে অধিকাংশ মানুষই ঋণাত্মক আকর্ষণে আকর্ষিত। আর যদি সেই আকর্ষণের জায়গাকে নিয়ন্ত্রণে আনা যায়, অবাধ ব্যবহারকে রুদ্ধ করা যায়, তবেই গড়ে উঠবে সুশীল সমাজ, শিক্ষিত দেশ। তবেই আমরা হাতে উঠতে পারবো আমার স্বপ্ন, আমার দেশ, সোনার বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মনে করুন। চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হচ্ছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। বিপক্ষে অবস্থান করছি, অর্থাৎ আমরা বলছি তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে না, বরং জ্ঞান, ঐক্য ও উন্নয়নের স্থিতিশীলতা বয়ে আনছে। প্রথমে আসছি প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। আবার বিপক্ষ দলের প্রথম বক্তা তার অবাধ ব্যবহারের সংজ্ঞায় বলে গেছে গুজব ছড়ানোর কথা, কিন্তু প্রতিপক্ষ গুজব ছড়ানো কি তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে ঘটে? না, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে ঘটে না, বরং তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে ঘটে। আমার প্রথম বক্তা অবাধ এবং অপব্যবহারকে গুলিয়ে ফেলছেন এবং দ্বিতীয় বক্তা তার বক্তব্যে বলেছেন সাইবার অপরাধ এবং গেম আসক্তির কথা, এবং গেম আসক্তি একটি উদাহরণ করেছেন যে গেম আসক্তির ফলে একজন ছেলে তার বাবাকে খুন করেছে।
প্রতিপক্ষ লক্ষ্য করুন, এগুলো কিন্তু তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে নয়, কে বা সত্যি হয় তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে। আমার প্রথম বক্তা বলেছেন আমরা নাকি নিয়ন্ত্রণের কথা বলবো। প্রতিপক্ষ আগে বক্তব্য শুনুন, আমরা কখনো নিয়ন্ত্রণের কথা বলছি না। হ্যামারের সম্পর্কে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার আছে বলে আজ শিক্ষা, অর্থনীতি ও সচেতনতার প্রসার করছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতিপক্ষ মনে আছে কি সেই চিঠির যুগের কথা, যখন মানুষকে খবর কিংবা সংবাদ পেতে 10 থেকে 15 দিন কিংবা তারও বেশি সময় লাগতো। আজ সেই সংবাদ মানুষের কাছে 3 থেকে 4 মিনিটের মধ্যে চলে আসছে। শুধু তাই নয়, একজন প্রবাসী তার পরিবারের থেকে কয়েক সময় দূরে থেকেও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারছে, জানতে পারছে তার দুঃখ, দুর্দশা কিংবা সুখের কথা। এভাবে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে আজ এই পৃথিবীটাকে একটি গ্রামে পরিণত করেছে। বিজ্ঞপ্তিপক্ষ আপনার ব্যবসাটাকে দিকে লক্ষ্য করুন। বর্তমানে আধুনিক যুগের ব্যবসা দাঁড়িয়ে আছে ইন্টারনেটের উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ দারাজ, অ্যামাজন, বিকাশ, নগদ, ফুডপ্যান্ডা, রকমারি, পাঠাও ইত্যাদি, যার ফলে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান এবং হ্রাস পাচ্ছে বেকারত্বের হার। আর বেকারত্বের হ্রাসের মাধ্যমে স্থিতিশীল হচ্ছে আজকের সমাজ। মাননীয় সভাপতি 2015 থেকে 2025 সালের মধ্যে টিকটকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 1.59 মিলিয়ন। তথ্যসূত্র ফিল্মপ্রো। এই যে 1.59 মিলিয়ন মানুষ ভিডিও তৈরি করছে না, বরং লাখ লাখ টাকা আয় করছে, যা কিনা বেকারত্ব হ্রাস এবং স্থিতিশীলতা বৃদ্ধির বড় উদাহরণ। তথ্য প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, ডিজিটাল ব্যাংকিং এসবের মাধ্যমে লাখো তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। যেখানে কর্মসংস্থান বাড়ে, সেখানে সামাজিক অস্থিরতা নয়, স্থিতিশীলতায় বৃদ্ধি পায়। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ সচেতন হয়ে উঠছে। তথ্য প্রযুক্তি মানুষকে স্বাস্থ্য, পরিবেশ, মানবাধিকার, আইন সম্পর্কে সচেতন করছে। সামাজিক অন্যায়, বৈষম্য বা সহিংসতার বিরুদ্ধে মানুষ এখন অনলাইনে আওয়াজ তুলতে পারে। এর ফলে সমাজে ন্যায়বোধ ও দায়িত্ববোধ বেড়েছে। উদাহরণস্বরূপ #মিটু, রোড সেফটি মুভমেন্ট, ব্ল্যাক লাইভস ম্যাটার ইত্যাদি। কিংবা বাংলাদেশের সবচেয়ে আলোচিত আন্দোলন কোটা আন্দোলন, যার মূলেও রয়েছিল তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার। তথ্যসূত্র সোশ্যাল সায়েন্স রিসার্চ। প্রতিপক্ষ মনে আছে কি 2022 সালে সিলেট সুনামগঞ্জ বন্যার কথা, যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে বন্যা পরিস্থিতির খবর থেকে শুরু করে ত্রাণ বিতরণ, উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রমে উল্লেখভাবে সহায়তা দেওয়া হয়েছে। যেমন ওপেন স্ট্রিট ম্যাপ বাংলাদেশকে বন্যা কবলিত এলাকার মানচিত্র তৈরি করেছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়ক হয়েছে। তথ্যসূত্র ওপেন স্ট্রিট ম্যাপ টিম বাংলাদেশ। মাননীয় সভাপতি সামাজিক অস্থিরতা সূচক 2024 অনুসারে প্যালেস্টাইন গাজার অঞ্চলে 87% জনগণ সংঘর্ষের শিকার। গত 12 মাসে 35,000-এর বেশি প্রাণহানি হয়েছে। তথ্যসূত্র এসএনএ। আজকে প্যালেস্টাইনের সামাজিক অস্থিরতার কারণ তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার নয়, বরং সামাজিক অস্থিতিশীলতা। এছাড়াও মিয়ানমার, সিরিয়া, ইউক্রেন, মরক্কো, নেপাল, সিরিয়া, পাপুয়াগিনির মতো দেশগুলো সামাজিক অস্থিরতার শীর্ষে অবস্থান করছে। আর তাদের সামাজিক অস্থিরতার কারণ তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার নয়, বরং দায়ী অর্থনৈতিক বৈষম্য, দায়ী দারিদ্রতা, দায়ী সাংস্কৃতিক ও ধর্মীয় সংঘাত। আর বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশের সামাজিক অস্থিরতার কারণ রাজনৈতিক সংঘাত, দুর্নীতি, শিক্ষার অভাব, স্বৈরাচারী পন্থা এবং দারিদ্রতা। তাই প্রতিপক্ষকে বলতে চাই, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়ায় না, বরং জ্ঞান, ঐক্য ও উন্নয়নের স্থিতিশীলতা বয়ে আনে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। কবিগুরুর ভাষায় বিজ্ঞপ্তি বলতে চাই, আমি শুনে হাসি, আমি ফলে হাসি। এই ছিল মনে ঘটে, তুমি মহারাজ সাধু বলে আজ আমি আগে কথা আছে সব সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অর্থাৎ আপনি যতই ভালো হোক না কেন, পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে অনেক প্রভাবিত করবে। বিজ্ঞপ্তি বারবার বলে গেলেন তথ্য প্রযুক্তির দোষ নিয়ে তার তীব্র বিরোধিতা করছে বিজ্ঞপ্তিপক্ষ। আপনি কলমের ব্যবহার সঠিকভাবে করবেন কিনা ছুটির ব্যবহার সঠিকভাবে করবেন, এটা যেমন আপনার মানসিকতার উপর নির্ভর করে, ঠিক তেমনি তার নিয়মচিত ব্যবহার করছেন কিনা তার উপরে নির্ভর করে। কারণ সে যেমন সত্যিকারে যায়, ঠিক তেমনি সেই ছুরি দিয়ে হত্যাও করা যাবে। লক্ষ্য করুন, তথ্য প্রযুক্তির ভালো কাজ খারাপ কাজ থাকতেই পারে, তা দর্শকরা করছে না। কিন্তু ভালো কাজ করার জন্য কি অবাধ ব্যবহারের প্রয়োজন? ভালো কাজ করার জন্য কি নিয়ন্ত্রণের ব্যবহারের প্রয়োজন? না, বিজ্ঞপ্তিপক্ষ মাননীয় মাননীয় বিজ্ঞপ্তিপক্ষ আজ বারবার বলে গেলেন অবাধ ব্যবহার আর অপব্যবহার এক জিনিস না। কিন্তু বিজ্ঞপ্তিপক্ষ কেউ যদি অবাধ ব্যবহার করে নীল ছবি ছড়িয়ে দেয়, তাহলে কি আমরা তাকে
আজকে আপনি বলতে পারেন 10% মানুষ এগুলো থেকে উপকৃত হচ্ছে, কিন্তু কখনো কিছু মানুষের উদাহরণ একটি অনন্য উদাহরণ হতে পারে না। দেখা গিয়েছে মানুষ গেমিং খেলতে খেলতে, পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খেলতে খেলতে তাদের মানসিকতা দিন দিন তীব্র হয়ে পড়ছে, বিভিন্ন অস্ত্র সম্পর্কে তারা পরিচিত হচ্ছে, যে কোনো পরিবেশে তারা উগ্র হয়ে যাচ্ছে। তাই লিঙ্গ প্রতিপক্ষ সুশীল সমাজের কল্পনায় আমরা একমত হই এবং পরিশেষে ভাষায় বলি, তবে উৎপীড়িতের নন্দনের নদ আকাশে বাতাসে ছিল না, অত্যাচারের খর্ব বিমান ভিড় রণভূমি রণিবে না, মহাবিদ্রোহী রণকান্ত আমি সেই দিকে পরে সম্পূর্ণ যত সমাজে ধন্যবাদ মনে করি। ধন্যবাদ জানাই সম্পর্কে আমাকে আবার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। বিপক্ষে অবস্থান করছি, অর্থাৎ আমরা বলছি তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে না, বরং জ্ঞান, ঐক্য ও উন্নয়নের সৃষ্টিশীলতা বয়ে এনেছে। মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেছে প্রশ্নভাষীর কথা। প্রতিপক্ষ দল সেটার জন্য দায়ী তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার নয়, বরং তথ্য প্রযুক্তির অপব্যবহার। আমার দলের দ্বিতীয় বক্তা স্পষ্ট ভাষায় অপব্যবহার এবং অবাধ ব্যবহারের সংজ্ঞা দিয়ে গেছেন। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আবারও বললেন যে আমরা নাকি অহেতুক গৌণ কারণ দেখাচ্ছি, যা কিনা সামাজিক অস্থিরতার অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ দারিদ্রতা এবং বেকারত্ব। প্রতিপক্ষ ই-গভর্নেন্স ও ডিজিটাল সার্ভিস সরবরাহ দুর্নীতি ও সামাজিক চাপ কমায়। ওয়ার্ল্ড ব্যাংক জানায় ডিজিটাল ট্রান্সপারেন্স সরকারি সেবা অনলাইন করা ও ট্রান্সপারেন্সি বাড়ানো দুর্নীতি কমাতে এবং নাগরিক অসন্তোষ কমিয়ে সামাজিক স্থিতিশীলতা বাড়ায়। প্রতিপক্ষ এক্ষেত্রে কি তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে সামাজিক অস্থিরতা ছড়িয়ে গেছে? না, প্রতিপক্ষ বরং তা স্থিতিশীল হয়েছে। দুর্বল ও সহিংস পরিস্থিতিতে ডিজিটাল সেবা বাস্তবিকভাবে প্রেজাইলিটি হ্রাসে সাহায্য করতে পারে, কিন্তু ডিজিটাল বৈষম্য থাকলে সমস্যা বাড়ে। ডিজিটাল শিক্ষা ও লিটারেসি উন্নয়ন সামাজিক সচেতনতা বাড়ায় এবং ন্যায্যতা গড়ে তুলতে সাহায্য করে। ইউনেস্কোর বিশ্লেষণ, ইউনেস্কোর ডিজিটাল শিক্ষা রিপোর্ট দেখায় ডিজিটাল টুলস সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করলে শিক্ষা সমতা বৃদ্ধি পায়, যা কিনা দীর্ঘমেয়াদী সামাজিক অস্থিরতা কমায়। প্রতিপক্ষ আপনারা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ হিসেবে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারকে ধরবেন? না প্রতিপক্ষ, তা হবে রাজনৈতিক অস্থিতিশীলতা। প্রতিপক্ষ আপনারা আজকে যে প্যালেস্টাইন কিংবা প্যালেস্টাইন গাজার সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল